আমাদের কাছে কিছু কৃতি ছাত্রছাত্রীদের আমরা পেয়েছি গণিতের তরফ থেকে, তো যারা আউট অফ বক্স চিন্তাধারা রাখে এবং তারা নিজেদেরকে প্রুভ করেছে যে শুধুমাত্র গণিতীয় নয় বা শুধুমাত্র স্কুল নয়, স্কুলের বাইরে মনে একটা জগৎ আছে আর সেখানে তাদের নামটা ছড়িয়ে পড়ছে। তো আমরা আমাদের দেখছি কুণাল আছে, অদিতি আছে, ইন্দ্রাজিৎ আছে, আমাদের স্যার আছেন। তো ওদের মুখ থেকেই শুনবো যে তারা কীভাবে সেটাকে অ্যাচিভ করেছে। যেমন কুণাল খুব মানে রিসেন্টলি গুয়াহাটি থেকে ইন্টারন্যাশনাল চেস কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, আর যেটা গণিতের ইতিহাসে প্রথম। হ্যাঁ, তো কুণাল তোমার অভিজ্ঞতা কি? হ্যাঁ, তো সামনের বছর কি আবার যেতে চাও? হ্যাঁ, তাহলে সামনের বছর আরও বেশি ভালো এটার রেজাল্ট হবে, তাই তো? হ্যাঁ, তো এখানে যা কিছু শিখেছিলে ওখানে গিয়ে কি মনে হচ্ছে সব তালগুলো পাঠিয়ে যাচ্ছে? তা আমরা যে শেখাচ্ছি সেটাকে নিয়ে এবার সেটাকে যখন অ্যাপ্লাই করা হবে তখন সেটাকে কীভাবে অ্যাপ্লাই করা হবে সেটা ও একদম পুরো চাক্ষুষ দেখে এসছে। তো এই ব্যাপারে ও হলো দিশা। আর আমাদের অদিতি আছে, ও ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে ও দারুণ একটা র্যাঙ্ক করেছে। কত র্যাঙ্ক হয়েছে তোমার? আরে কনগ্রাচুলেশন। কোন সাবজেক্টে ছিল? কোন ক্লাসে পড়েছিল? আচ্ছা, তুই পরীক্ষা দিয়েছিল, ও ইন্টারন্যাশনাল র্যাঙ্ক 1 হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু তারপরে আমাদের আছে ইন্দ্রাজিৎ, তোর অভিজ্ঞতা কি কিরকম? আমার এই পরীক্ষাটা দিয়ে খুবই ভালো লেগেছে, খুবই দারুণ একটা পরীক্ষা। আমি চাই এটা প্রতি বছর বসে থাকে। হ্যাঁ, তো তুমি কোথায় কি স্কোর করেছো সেটা একটা নিজের মুখে বলে দাও। আমি ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে জোনাল র্যাঙ্ক 5 এবং ইন্টারন্যাশনাল র্যাঙ্ক 5 পেয়েছি। হ্যাঁ, তো সুতরাং এই ছেলেগুলো মানে কি বলবো একটা রত্ন। তো ওদেরকে অধিকৃতের তরফ থেকে আমি মানে পেয়ে খুব আপ্লুত। আমাদের সবাই গোটা টিম এখানে যারাই সবাই আছে, বাবা মা, আমাদের টিচার, শ্রদ্ধেয় টিচাররা বা অন্যান্য যারা ছাত্রছাত্রী যারা হয়তো চেস নিয়ে খেলে না কিন্তু হয়তো অ্যাবাকাস বা গিটার শেখে বা অন্যান্য বিভিন্ন ধরনের যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে সেগুলো, তো সবাইকে আমরা ইনভাইট করেছিলাম। তো খুব ভালো লাগছে তোমাদের এই জার্নিটা আমরা পেয়ে। তার সঙ্গে আমাদের শ্রদ্ধেয় টিচার শ্রী সুদেব পাল মহাশয় আছেন, উনি এই গদিকিউকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে ওই যে চেস কম্পিটিশনে যে পার্টিসিপেট করলো সেখানে উনি তুলে ধরেছেন আমাদের রিপ্রেজেন্টেটিভ। তো আপনার কি অভিজ্ঞতা? গদিকিউবে চলার পর এই গদিকিউবের শুরুতেই কিন্তু পারফর্ম খুব ভালো আছে। স্টুডেন্টদের যেভাবে এগিয়ে তুলেছেন তাদের জানার যে ইচ্ছা যথেষ্ট এবং ফলাফল ভালো। কিন্তু গার্জেনদের তরফ থেকে কারো কোনো কোশ্চেন আছে যে ওরা কীভাবে প্রিপারেশন নেয় বা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড কেমন ভাবে অলিম্পিয়াড কেমনভাবে দেয়, তুই কেমন করে প্রিপারেশন করবি এত ভালো রেজাল্ট করবি? আমি প্রথমে 3টে সাবজেক্টের অলিম্পিয়াড পরীক্ষা দিই, সায়েন্স, ইংলিশ এবং ম্যাথ। প্রথমে 3টে সাবজেক্টের একটা করে প্রিপারেশন গাইড বই পাওয়া যায়। সেখানে সায়েন্স বা ম্যাথ সব ম্যাথের যে রুল দেখিয়ে দেয়, ইংলিশ নানান প্র্যাকটিস, সায়েন্সের টেক্সট বেসিস। আর একটা করে বই হয় এমটিজির যে বুক, এগুলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার্স। এখানে দুটো সেট করে হয়, সেট এ সেট বি। দুটো করে সেটে প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো ছিল সেখান থেকে একটা ধারণা পাওয়া যায় কীরকম কোশ্চেন হতে পারে। আর একটা বই হয় সেখানে শুধু কোশ্চেনই থাকে, নর্মাল কোশ্চেন প্র্যাকটিস করার জন্য। এই 3টে বই ধরে আমি প্র্যাকটিস করেছিলাম। ভেরি গুড, দারুণ ব্যাপার। অনেক তুই তো সাঁইথিয়া থেকে তুই বিশ্বভারতীতে যাস প্রত্যেকদিন করতে, কিন্তু তার মাঝখানে তুই এত টাইম পাস কী করে যে কিছু করার বা সেগুলো? আমি যখন ক্লাস করতাম তখন আমি দুটো স্কুলেই যেতাম, এই স্কুলে এই বিশ্বভারতীতেও যেতাম আর এই রামকৃষ্ণতেও যেতাম। এখন মাঝে মাঝে যেতাম না, তখন এই বইগুলো আমি প্র্যাকটিস করি, ওই প্রিপারেশন। হ্যাঁ, তাহলে তো টাইম তুই কি রাত জেগে পড়াশোনা করিস না খুব ভোরবেলায় উঠি? না না, ভোরে উঠলে রাতে হবে না, ওই সন্ধ্যাবেলাটুকু একটা বেজ দুটো বেজ করে পড়ে। তার মানে বোঝা যাচ্ছে যে কনসিস্টেন্সি হলো একটা কি ফ্যাক্টর, মানে
রেগুলারলি যদি জিনিস প্র্যাকটিস করা হয় তাহলে এই হাইটে পৌঁছবে। আচ্ছা কুনাল তুই কীভাবে প্র্যাকটিস করতিস? আচ্ছা, আর বাবার সঙ্গে শেষ করতিস? আচ্ছা, আর বইগুলো যেগুলো আছে সেগুলো পড়াবে তাই না? থিওরি বুক তার সঙ্গে প্র্যাকটিস। সবাই হাত তালি দাও। হাততালি হাততালি হাততালি। ঠিক আছে। আচ্ছা বইটা আমাদের অ্যালবাম বেস্ট প্লেন আপনি অ্যালবাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড ক্লাস ফেমাস চেস প্লেয়ার দীর্ঘ সময় ধরে খেলেছেন, এখনো আছেন, খেলার মধ্যে নেই। গেমগুলো খুব ভালো গেম, বইটা ক্যালবাম বেস্ট গেম বলা হয়। সেই গেমগুলো আছে তোমরা সকলে বেশ আরও শুনে দেওয়ার পাবি, তাদের আগামী দিনে যাওয়া হয়, আমি তো বই আছে। এই গেমগুলো খুব ভালো, তোমরা সকলে কিন্তু গেমগুলো দেখবে। হ্যাঁ, খুব ভালো। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। তোমরা আরো বড় হও, আরো অনেক হাইট তোমরা বডিগুলো সবসময় তোমাদের খুব ঠিক আছে, ভালো থেকো। আর তোমরা বড় হয়ে কি আমি ডক্টর হচ্ছি। বল কিসের ডাক্তার? চাইল্ড স্পেশালিস্ট। কারণ এই বাচ্চাগুলোকে দেখে তোমার মনে হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট। তুই কি হচ্ছে? হ্যাঁ, অ্যাস্ট্রোনট। আরে কল্পনা চাওলা হতে চাই, ভবিষ্যতে কল্পনা চাওলা। ভেরি গুড। আর তুই কি হতে চাস? টিচার? কিসের টিচার? বলিকিটের? হ্যাঁ। স্যার তাহলে আপনাদের আশীর্বাদ নিয়ে তো আমাদের আশা অনেক বেশি। হ্যাঁ, আমাদের এই প্রজেক্টের নাম দিয়েছি পাথফাইন্ডার। তো মলিকিউল থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন আমিনায় তারা যেরকম তাদের নিজের যে ফুটপ্রিন্ট রাখবে তাদেরকে আমরা রিকগনাইজেশন দেব, এবং তাদের যে ডেডিকেশন বলুন বা তাদের যে ট্যালেন্ট সেটাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা দিয়ে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে সবার কাছে তুলে ধরতে খুব পছন্দ করি। তো এই পথ চলার নাম হলো পাথফাইন্ডার প্রোগ্রাম আমাদের চলবে।